বেশ কয়েকদিন আগেই এক অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, গিয়ে এই দই কাতলটা খেয়েছিলাম। রাঁধুনি ছিল আমার চেনা পরিচিত একজন মানুষ। তো তার থেকে টুক করে রেসিপিটা শুনে নিলাম। তো শুনে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই দই কাতলের রেসিপিটা শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। যারা নতুন আমার পরিবারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরানো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তাদেরকে মন থেকে অন্তর থেকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকের রেসিপি হচ্ছে দই কাতল। তো সর্বফার্স্টে আমি কাতল মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে তেল গরম করে, অবশ্যই সরষের তেল গরম করে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য মগজদানা, কাজু বাদাম আর কিছু পোস্ত নিয়ে নিয়েছি। সেগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এই যে পেস্ট তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপির জন্য যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, পোস্ত, মগজদানা, কাজু বাদাম বাটা, আর নিয়েছি টক দই, গোটা গরম মশলা, লবণ, হলুদ, যা যা প্রয়োজন সবই নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি। তো আমি মাছগুলোকে খুব একটা কিন্তু ভাজিনি, নর্মালি ভেজেছি। তো মানে 60% ভেজে নিয়েছি। তো মাছগুলোকে ভেজে আমি এখন ওই কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর মগজদানা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ ছাড়া তো আর রেসিপি ঠিক না, তাই না? তো লবণটা কিন্তু বারবার কেউ দিবে না, একটু চেক করে করে দেবে। তো যাই হোক, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে কিন্তু সবাই আমাকে একটা কমেন্ট করে যেও, আমি তোমাদের পরিবারে চলে যাব। তো তার মাঝখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে তার মধ্যে দিয়ে দিলাম টক দই ফেটানো দিয়ে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে যখন দেখব তেলটা উপরে উঠে আসার পর আমি এর মধ্যে দিচ্ছি হালকা একটু আগে গরম জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশ যেরকম আমার গ্রেভির দরকার সেরকম করে গরম জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। আর তার মাঝখানে একটা ট্রিক, সেটা হচ্ছে যখন ঝোলটা মোটামুটি ফুটে আসবে তার মাঝখানে একটু কস্তুরি মেথি হাতে নিয়ে ক্র্যাশ করে সেটা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। তাহলে কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর গন্ধ বেরোবে। তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি দই কাতল। অবশ্যই সবাই বানাও বাড়িতে, কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবারই কিন্তু দুর্দান্ত লাগবে। আমার বাড়িতে তো জাস্ট মানে অসাম হয়েছে, সবাই বলেছে, সবাই খুব দারুণভাবে খেয়েছে। তো চলো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।